সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি ব্লু হ্যাশট্যাগের কথা বলবো। আপনারা অনেকে কিন্তু ভিডিওর নিচে যে একটা ব্লু ধরনের একটা হ্যাশট্যাগ দেখতে পারেন যেটা শো করে, সেটা আসলে কেন ব্যবহার করা হয় এবং কিভাবে আপনি এটা অ্যাড করবেন। অ্যাড করার আগে আপনাকে প্রথমত জানতে হবে এটা আপনি কেন অ্যাড করবেন, এটার কাজ আসলে কি। ব্লু হ্যাশট্যাগটা কিন্তু আসলে অনেকে কিন্তু বুঝে না যে ভিডিওর টাইটেলের নিচে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওর টাইটেলের নিচে যে একটা যে ব্লু হ্যাশট্যাগ দেওয়া হয় বা চ্যানেলের নাম দেওয়া হয় বা ক্যাটাগরি সিলেক্টেড বা কোনো কিছু হ্যাশট্যাগ দেওয়া হয়, এই ব্লু হ্যাশট্যাগ আসলে কী কাজ করে। এটা কাজ করা হচ্ছে গিয়ে আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য, আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য এই হ্যাশট্যাগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকে কিন্তু এটা অ্যাড করতে চায় কিন্তু অ্যাড করতে পারে না, এটার নিয়মটা জানা না থাকলে কিন্তু অনেকে অ্যাড করতে পারে না। তো আজকে আমি সেই পলিসিটা দেখিয়ে দিব যে এটা আসলে অ্যাড কিভাবে করতে হয়। তাহলে এটার মূল কারণ হচ্ছে, এটা দেওয়ার আসল কারণটা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। আপনি যে এই হ্যাশট্যাগটা ব্লু হ্যাশট্যাগটা দিবেন, এখন আমি বলে নেই যে এটা কী হ্যাশট্যাগটা আপনি দিবেন। ধরুন আপনি যেটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, যে টপিক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই টপিকের একটা ছোট্ট একটা শর্টকাট একটা নাম, এটা আপনাকে ওইখানে হ্যাশট্যাগভাবে দিতে হবে এবং আপনার চ্যানেলের নামটা আপনি দিতে হবে যাতে এটা সার্চ র্যাঙ্কিংয়ে ভালো করে উঠে। সার্চ দেওয়ার আগে যেন আপনার ব্রাউজ ফিচারে যেন আপনার ভিডিওটা সবার আগে আসে, বা আগে না আসলেও 2-3টা পরে বা এরকম জানি আসে। এই হ্যাশট্যাগটা দেওয়ার কিন্তু এটাই কিন্তু কারণ। তো চলুন বেশি না কথা বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথমত কাজ হবে আপনি ক্রোম ব্রাউজারে যান। যেভাবে করে ভিডিও আপলোড দিতে হয় সেভাবে আপনি ভিডিওটা আপলোড দিবেন। তারপর 3 ডটে ক্লিক করে এবার ডেস্কটপ সাইট থাকলে ডেস্কটপ সাইট থাকবে, আর না থাকলে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর সার্চে লিখবেন, ইউটিউবে যাবেন, সার্চ করে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনার যেটা ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনার জিমেলটা এখানে কানেক্ট করা থাকবে, না হলে কিন্তু অন্যটায় ভিডিও আপলোড হয়ে যাবে। তো আসার পর এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যেখানে, তারপর এটা থেকে আপনি ভিডিওটা আপলোড দিন। ভিডিও অনেকেই নতুন ইউটিউবাররা এটা কিন্তু অনেকে জানে না। নতুন ইউটিউবার অনেকে কিন্তু যে ফেসবুক গ্রুপে জায়গায় জায়গায় কিন্তু পোস্ট করে যে কিভাবে এই ব্লু হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়, এই ব্লু হ্যাশট্যাগ ব্যবহার করার আসল উদ্দেশ্যটা কী। তো তাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করেছে। তারপর আপনি সিলেক্ট ফাইল করে একটা ফাইল চুজ করে নেবেন। ধরুন আমি একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর আপনারা ভিডিওটা নেওয়ার পরে যে উপরে যেটা দেখছেন এই যে ডিটেলস, এটা কিন্তু আপনার টাইটেল। এখানে কিন্তু আপনি কিছু করবেন না। এই যে নিচে যে লেখা আছে ডিসক্রিপশন বক্স, ঠিক আছে, এই যে লেখা আছে ডিসক্রিপশন বক্স, এখানে আপনার ভিডিওর কয়েকটা অনুধাবন দিবেন, ভিডিও কোয়ালিটি বা কি ভিডিওটা কী সম্পর্কে বানানো হয়েছে সেটা সম্পর্কে লিখবেন। লেখার পর আপনি এখানে এখানে আপনি ধরুন এখানে কিছু লিখলেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব CHALL, ঠিক আছে। আমি একটু ক্লোজ করে দিচ্ছি। এটা লিখলেন, অথবা লিখলেন যে এটা লেখার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এইখানে আপনি কি করবেন, হ্যাশট্যাগটা দিবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনি লিখবেন হলো ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেল আমি কীভাবে ক্রিয়েট করব সেই ব্যাপারে মনে করেন আমি একটা আলোচনা করেছি। আলোচনা করার পর এখানে আমি এটার বিষয়ে লিখবো যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা ক্রিয়েট চ্যানেল এভাবে লিখে আমি এটা হ্যাশট্যাগটা ব্লু হ্যাশট্যাগটা দিয়ে দেবো, ক্রিয়েট। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস না দিয়ে আপনি এই চিহ্নটা দিতে পারেন। এর চিহ্ন দিয়ে একসাথে থাকতে হবে না, আর কিন্তু ব্লু হ্যাশট্যাগ কিন্তু সাপোর্ট দেবে না। ক্রিয়েট CHALL চ্যানেল, ঠিক আছে। তারপর আপনি আবার নিচেরটা আসবেন, তারপর হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম লিখবেন Tropic ভাই। এভাবে কিন্তু এই হ্যাশট্যাগটা দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের নিচে ব্লু হ্যাশট্যাগটা কিন্তু চলে আসবে। এতে করে কিন্তু আপনি যে বিষয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করেছেন সেই বিষয়ের কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে কিন্তু আপনার এটা চলে যাবে, কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক % হয়ে যায়। তো আশা করি আপনারা সকলে কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব। আজ আমি আসছি, ধন্যবাদ।